শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন সকালে নতুন দিন একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট। আর গতকাল রাতে এক বালতি পুরো ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো ধুয়ে একদম স্নান টান করে চলে আসলাম। আর বাবু পড়তে চলে গেছে, তোমাদের দাদাভাই দিতে গেছে। আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই আসুক, আমি রান্নাঘরে যাব। আর কি করব বলো তো, জামা কাপড়গুলো মেলবো। তো আজকের ওয়েদারটা এতটাই খারাপ, পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে। তো জানি না কোথায় মেলবো, আর অতগুলো জামা কাপড়। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে একদম রান্নাঘরে যাব। এই দেখো বন্ধুরা, নতুন ধরনের একটা মাছ বাজারে দেখতে পেলাম, আজকে বিক্রি হচ্ছে। তো দেখা মাত্রই আমার খুব লোভ হয়ে গেল ও আমি মাছটা কিনে ফেললাম। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো তোমাদের দাদাভাই বাবুকে পড়তে দিয়ে বাজার করে এনেছে। এই মাছগুলো নিয়ে এসছে, সমুদ্রের মাছ বলছে। তো এটা কি মাছ আমরা তো নাম জানি না, তোমরা জানলে কেউ বলবে। আর এই দেখো এখানে নিয়ে এসছে মাটন। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন ফুটছে। আর এই দেখো কড়াই চাপানো আছে, এখনো কিছু চাপাইনি, চাপাবো। তো পেঁয়াজ টিয়াজ কেটে নিই। এই দেখো বন্ধুরা, মাছের লবণ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, আর কোটোতে ভরেও দিয়েছে। তো মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, আগে মটনটা রান্না করব। আজকে ছেলের স্কুল আছে, ভূগোল প্রকল্প যেতেই হবে, সে কারণে মটনটাই আজকে আগে রান্না করব। আর এই অল্প তেল দিয়েছি, তেলটাতে হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব, আমি আলু সিদ্ধ মাখাবো তাই। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখানে মটনের জন্য আলু, আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে মশলা, তো মশলা করব। আর এখানে তো মটন। তো চলো করে নিই, তারপরে দেখো। এই দেখো জামা কাপড়গুলো আপাতত আমি এখানেই হচ্ছে আর কি মেলে দিচ্ছি, অল্প অল্প করে মেলতে হবে। এই দেখো, আর বাইরের ওই পরিবেশ ওয়েদারটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এখন এতগুলো জামা কাপড় আছে, এগুলো মেলতে হবে। তো এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে। তো বর এখন ছিল, তাই ভালো, ও এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল। কই গো, এই দেখো গ্যাস লাগিয়ে দিয়েছে। মাংসটা যেই কড়াইয়ে দিয়ে আমি ঘরে গেছি, আর এসে দেখছি যে গ্যাস শেষ, বন্ধ হয়ে পড়ে আসছে। তো চলো হোক, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, আমার মটনের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, ডাঁটা, পটল, আর এখানে একটু আলু কেটে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই দেখো, তো ওটা করবো হচ্ছে সরষা পোস্ত। আর আজকে আমাকে ডবল করে খাটতে হলো। তো কেন ডবল করে খাটতে হলো সেটাই তোমাদের বলছি। তো এই যে কড়াইটা দেখছো মাজা ঘষা, মটনটা রান্না করার পরে কিন্তু আমি আবার কড়াইটা একদম মেজে ঘষে নিলাম। তো কড়াইটা মেজে ঘষে নিলাম। এবারে হচ্ছে আমার জন্য রান্না করব, কারণ আমি মটন খাই না, তো সেই কারণে। কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ আগে কি বৃষ্টি হচ্ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের দাদাভাই ভিজে ভিজেই বাজার গেছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার, আমাকে এরকমভাবেই করতে হয়। আর আজকে ছেলের স্কুল যাবে আগেই বললাম, তো সেই কারণে এরকমভাবে মানে আগে ছেলের খাবারটা জোগাড় করে তারপরে অন্য কিছু কাজ। আর এখনও ছেলের জন্য টিফিন, বই, জলের বোতল, স্কুলে যাবে, কিছু গোছানো হয়নি। তরকারিটা চাপিয়ে দিয়ে এগুলো এক এক করে গুছিয়ে নেব।
পটল আর ডাঁটাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে দেখো কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, আলুটাও একটু হালকা করে লাল লাল করে আর কি ভেজে নেব। তো আর এখানে মশলা করে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা। তো এটা দিয়েই হচ্ছে এই আলু পটল ডাঁটাটা রান্না করব। আর এদিকে দেখো আলুটা লাল লালও হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ দিয়ে দেব। আর কি বলো তো, পেঁয়াজটা একটু কমই ছিল, আর একটু বেশি হলে বেশি ভালো লাগতো। কিন্তু কি বলো তো, সপ্তাহের শেষে না আমাদের একটু অসুবিধা হয়ে যায় বাজারটা যদি টাইম মতন না করে। তো পেঁয়াজটা একটু বাড়ান্তও ছিল, যেটুকু ছিল সেটা দিয়েই আর কি আমি করে নিলাম বসে না থেকে। আজকে তো বাজার গেছে নিয়েই আসবে, আর সেই জন্য। আর সকাল থেকে আমার যে সকল দিদিভাইদের কাছে আমার ফোন নাম্বার আছে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হাই গুড মর্নিং পাঠাও, কিন্তু তোমরা কেউ রাগ করো না, কেউ আমাকে খারাপও ভেবো না, খারাপ ভেবেও বলছি না। সকাল থেকে আমি এতটাই ব্যস্ত থাকি যে ফোনটা দেখবো খুলে সেটারও আমার টাইম থাকে না, যে তোমাদেরকে আমি রিপ্লাই দেব গুড মর্নিং বা কিছু, মানে কোনো কিছু বলতে পারি না। এটা ভেবো না যে দিদিভাই তোমাদের এসএমএসগুলো দেখে না, কিন্তু আমি সবারই এসএমএস দেখি, কিন্তু তখন আর দেওয়ার মতন পরিস্থিতি থাকে না। হয়তো তোমরা সকালে গুড মর্নিং পাঠালে, আমি হয়তো একদম 12টার পরে হয়তো দেখলাম, তো তখন আর কী বার বলবো, তাই না বলো? সবাই তো সবারই মতন এক এক করে এক এক টাইমে কাজে ব্যস্ত থাকা হয়। তো ওদিকে রান্না করতে করতে এদিকে দেখো আমি কতগুলো বোতলে জল ভরে নিয়েছি, এখনও কয়েকটা বোতল খালি আছে, সেগুলোতেও আমাকে জল ভরতে হবে। রান্না করতে করতেও কিন্তু শান্তি নেই। তো বন্ধুরা দেখতে পেলে আমি সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যাই, তারপরে তেমনভাবে ঘরে আসার আর কি সময় পাই না। সেই চা খেতে একটু আসি, তারপরে তো সকাল থেকে আমার পুরো কাজটা থাকে রান্নাঘর আর ডাইনিং। তো ওইটুকু জায়গা আমাকে হাঁটতে হাঁটতে মনে হয় পা মা ধরে যায়। তো এই হচ্ছে আর ব্যাপার। আর জল টল ভরে নিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই এখনো কিন্তু বাজার থেকে আসেনি, তো ও বাজার থেকে আসুক, তারপরে তোমাদেরকে শেয়ার করব। আর একবারে বাবুকে নিয়ে চলে আসবে। আর এখানে দেখো বাবুর বই আর হচ্ছে জলের বোতল সবকিছু রেডি করে দিয়েছি। এবার হচ্ছে টিফিন দেওয়ার পালা। আর আজকে আছে টিফিনের চিড়া ভাজা, তো চিড়া ভাজাটা তো দোকান থেকে আনতে হবে, তো সেই কারণে তোমাদের দাদাভাই নিয়ে আসবে তারপরে। তো চলো রান্না টান্না করে নিই, আর তোমাদের দাদাভাই আসুক, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই দেখো বন্ধুরা আমার জন্য নিয়ে এসছে ইলিশ মাছ, তো আলু কচু দিয়ে ঝোল করব, কিন্তু এটা পরে রান্না করব। এখন শুধু মাছের মুড়োটা ভেজে নেব, আলু সিদ্ধ দিয়ে মাছের মাথা ভাজা আর তেল দিয়ে ভাত খাওয়ার জন্য। এই দেখো এখানে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। এই দেখো রান্না করেছি ভাত আর ডাঁটা পটল আলু দিয়ে সর্ষে বাটা, আর হচ্ছে আলু দিয়ে মটনের লাল লাল ঝোল। আর তেমন কিছু করিনি, আমার জন্য ইলিশ মাছের মাথাটা আর কি ভেজে নিয়েছি আর আলু সিদ্ধ। আর তোমাদের বলেছিলাম ইলিশ মাছটা রান্না করব, কিন্তু আর রান্না করিনি। খাওয়া দাওয়ার পরে এই যে বৃষ্টি চলে এসছে, আর আমার না আজকে খেতে তেমনভাবে ইচ্ছা করছে না, যেহেতু আগের দিনকা খাইনি, তো সেই কারণে পরের দিন একটুখানি ভাত খাওয়ার পরে দেখলাম খুব শরীরটা খারাপ করছে, সেই কারণে আর রান্না টান্না করিনি। চুপচাপ গিয়ে শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই বললো শুয়ে থাকো, রান্নার থালা আজকাল করতে হবে না, দুপুরে যখন খাবো তখন একটু ডিম টিম ভেজে নেব। আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, সকাল থেকেও আস্তে আস্তে হলে এখন কিন্তু বেশ জোরে জোরে ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে। আর শ্রাবণ মাসের বৃষ্টি তুমি যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ। এই যে গাছগুলো দেখেছো কত সুন্দর সবুজে সবুজ লাগছে। আর আজকে আমি এতদিন পরে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরলাম, সবুজ কাচের চুড়ি, এতদিন আমার পরা হয়নি, আজকে পরলাম, তাই তোমাদের একটু ঢং করে দেখাচ্ছি। তো কেমন লাগছে আমার হাতে সবুজ কাচের চুড়ি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। খাওয়া দাওয়া করে চলে আসলাম আনারস কাটতে। আনারসটা কিন্তু আমি কাটবো না, মা কাটবে। তো এই দেখো মা এখন আনারস কেটে দিচ্ছে, আমি কাটতে পারি না বলে। তো চলো এখন আনারসটা কেটে নিই। লবণ চিনি দিয়ে মাখিয়ে রেডি। তো বন্ধুরা লাঞ্চ টাঞ্চ করে চলে আসলাম। আর এইখানে আনারস চিনি লবণ দিয়ে মাখিয়ে, আর এখন আনারস খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর আমার ভীষণ প্রিয় একটা ফল। এই বন্ধুরা লাঞ্চে হচ্ছে ওই যে মাছ রান্না করে ইলিশ মাছটা আনিয়ে দিলাম, ওগুলো খাবো না, শরীর খারাপ। এদিকে আবার লাঞ্চে আবার দুপুর ডিম একসঙ্গে মানে খেয়েছে, কিন্তু তুললাম তো তাহলে খাই করে যাই। আর ক্যামেরার সামনে তো অসুবিধা কিছু নাই তো,
সরি বন্ধু, কিছু মনে করো না, ক্যামেরার সামনে বলছি বলে। তো ক্যামেরাটা বন্ধ করে যা বলার সেটা আমি তো প্ল্যান করে ভিডিওটা করছি না যে মানে তোমার জামাটা শেয়ার করবো। আমি মনে হলো যে তুমি খাই খাই করে দুটো ডিম খেয়ে নিলে বললাম লাঞ্চে, সেটাই বলছি। দুটো ডিম খেয়েছি তো কি হয়েছে? আমার মা তো কিছুই তো হয়নি। মায়ের বাড়ি গেলে বন্ধুরা কিছু মনে করো না, একটু মেয়েরা সবাই তো মেয়েরা ভিডিও দেখে। আমি কি বলবো, আমি তো বাইরে, আমি হচ্ছে বাজারে খাতাই, আমি যা বলবো তাই মানে খারাপ, আর যা বলবো সেটাই ভালো। তো বন্ধু ঠিক আছে, লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা আমি তাহলে কথাটা ভালো করে গুছিয়ে বলি। ওরা খেয়েছে মটনের ঝোল, তাহলে আমি সেই জায়গায় দুটো ডিম ভেজে খেয়েছি। আর ডিম কি কারো একটা খেতে ভালো লাগে ভাজা? বলো। আমি তো ওইটা কথাটাই বললাম, আর তিনটে বলিনি। তুমি ভালো করে বলো, সেটা সে খাই খাই করে এরকম করে বলতে এসছো কিছুর জন্য। তো যাই হোক, শুধু দুটো ডিম ভাজাই ছিল, আর আমার কিছু ছিল না খাবার। আর একটু পটলের সবজি করেছিলাম, ওটাই ছিল। তো তাহলে দুটো ডিম খেয়েছি, তাতে কি বার হয়েছে? সারাদিন মানে 2 দিন ধরে উপোস করে আছি, তা 2 দিন পরে যদি দুটো ডিম খাই তাহলে সেটাতে কি হবে, তাই না বলো? তো সেটাতে ওর সহ্য হয় না। নিজে যে মটন নিয়ে এসে রান্না করে খেয়ে নিল, সেটাতে কোনো দোষ নাই। যত দোষ সব আমার। সে বলে না, যত দোষ নন্দ ঘোষ, যত দোষ বাড়ির গিন্নিদের, সেই হচ্ছে। তো আনারসটা কিন্তু খুব মিষ্টি আর খেতেও বেশ ভালো লাগছে। আর এখন আনারসটা খাবো। আর আনারসটা আমার শাশুড়ি মা কেটে দিল। আমার শাশুড়ি মা আজকে বৌমার সেবা করলো। শাশুড়ি মা সব করে দেয়, কাটাকুটি সব কিছু। কি কাটাকুটি করে দেয়? গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে। ছেলেকে পড়িয়ে টড়ি, বাইরে পড়ছে বৃষ্টি, মন চাইছে মোমো খেতে, তাই আমার বর গিয়ে নিয়ে আসলো মোমো। তো তোমাদের দেখাচ্ছি মোমোর সাথে আর কি আছে। তো সন্ধ্যার টিফিন এটাই আমাদের আজকের। তো চলো দেখে নাও টিফিনটা। এই দেখো মোমো, স্যুপ, আর তার সাথে আছে নিমকি। আবার খেয়ে নিচ্ছে। তো আমরা এখন মোমো খাই, তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করে দিয়েছি, শেষ পর্যায়ে এখন আছে আমরা। আর আজকে এটাই ডিনার হচ্ছে, আজকে কিছু খাবো না, মানে খিদে নেই আজকে। আর সারাদিনই বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল দিনটা। যাই হোক, আর আগে যে বলছিলাম বন্ধুরা, তো সব ভালো থেকো। বলো ও খেয়ে নিচ্ছে, আমি ভালো পাবো না এটা বলে। না তাদের শেষ করতে পারি না, ভিডিও তাদের শেষ করে দিই, দেখে সব খেয়ে নিবে। বলে দাও শেষ কথাটা, বলে দাও। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই খাই ভিডিও আজকে এখনই শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে নতুন কিছু খাবার নিয়ে খাই করতে করতে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিয়ে আমি এখন